এবার জানাবো শীত পরিস্থিতির খবর। বিস্তারিত জানাতে মেহেরপুর ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজ শীতের তীব্রতা কেমন দেখছেন এবং সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে 0.7 ডিগ্রি বেশি, অর্থাৎ 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। গত 3 দিন ধরে কিন্তু মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, আর এই মৃদু শৈত্যপ্রবাহের ফলে শীতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু মানুষের স্বাভাবিক যে জনজীবন সেটি কিন্তু আসলে চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকালে এবং রাত 8টার পর থেকে সড়কগুলো ফাঁকা থাকছে, কারণ স্বাভাবিক যে চলাচল সেটি পুরোটাই ব্যাহত হচ্ছে কনকনে ঠান্ডার কারণে। আর সবচেয়ে এই শীতে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যারা মূলত এই শীতের সকালে বিশেষ করে ঠান্ডা যে হাড় কাঁপানো ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে জীবিকার তাগিদে তাদের কাজের সন্ধানে ছুটতে হচ্ছে। বিশেষ করে গত 3 দিন ধরে শীতের তীব্রতা, শীত ছিল এর আগেও, কিন্তু গত 3 দিন ধরে যে মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে, এই শৈত্যপ্রবাহের কারণে মানুষের যে স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তবে প্রতিদিনই কিন্তু সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে, কারণ দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও দিনভর যে মৃদু বাতাস থাকে, এই বাতাসের কারণে শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ শীতের যে তীব্রতা, সেই তীব্রতার কারণে মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি ব্যাহত হয়। মেহেরপুর জেলা জুড়ে যে শীতের তীব্রতা, এটি বেশ কিছুদিন ধরে আছে, এবং চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আরও জানিয়েছে এই মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন থাকবে, এবং এরপরে হয়তো কিছুটা তাপমাত্রা বাড়লেও এর পরবর্তীতে কয়েকদিন পরে কিন্তু আরো শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর এই জেলায় যে পরিমাণে শীতের যে ছিন্নমূল মানুষের যে দুর্ভোগ বা কষ্ট, সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা তাদেরকে দেওয়া হয়নি। তবে যত দ্রুত সম্ভব এই শীতের যে তীব্রতা আছে, এই তীব্রতা কিছুটা উষ্ণতা পেতে মানুষকে কিছুটা হলে শীতবস্ত্র বিতরণ দরকার। আর বিশেষ করে সকালের দিকে যারা বেশি বাইরে বের হচ্ছে কাজের সন্ধানে, তারা মূলত বিভিন্ন স্থানে কিন্তু আসলে যে খড়কুটা জ্বালিয়ে এই শীত নিবারণের চেষ্টা করছে, কিছুটা হলে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে আগুন জ্বালিয়ে। জি, এবার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁয়ের শীত কেমন পড়েছে? জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে? ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। বরাবরই কিন্তু এ জেলায় শীত বেশি পরিমাণে হয়ে থাকে, এটি কিন্তু বেশ পরিচিত। তবে এই ঠাকুরগাঁও শীতকালটি যেন ঠাকুরগাঁও মানুষের জন্য একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে প্রধান উপকরণ হচ্ছে গরম কাপড় এবং খড়কুটো। এই গরম কাপড় এবং খড়কুটো দিয়েই কিন্তু শীত নিবারণ করার চেষ্টা করছেন এই ঠাকুরগাঁয়ের মানুষ। এই ঠাকুরগাঁয়ে এই শীত এলেই কিন্তু আগে গ্রামের ঘরে ঘরে কিন্তু পিঠাপুলির আয়োজন হতো, এটি কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে। এটি কিন্তু এখন পথের মোড়ে মোড়ে যে অস্থায়ীভাবে পিঠাপুলির দোকান হচ্ছে, সেই দোকানগুলোতে কিন্তু মানুষ সকালে যে পিঠার স্বাদ সেটি নিয়ে কিন্তু শীতকে অনেকটা লাঘবের চেষ্টা করছেন। এছাড়াও শীতকে উপেক্ষা করে কিন্তু শীতকালে এই ঠাকুরগাঁওয়ে প্রায় কয়েকশো অস্থায়ী কাপড়ের দোকান বসে, গরম এবং পুরাতন কাপড়। এই কাপড়গুলোতে কিন্তু শীতের কারণে দিন দিন ভিড় জমছে। এখানে কিন্তু একটি কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে মানুষের গরম কাপড় কেনা বেচার মধ্য দিয়ে। এবং এই শীতকে কেন্দ্র করে কিন্তু ঠাকুরগাঁওয়ে দিন দিন বৃদ্ধ এবং শিশু রোগীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে কিন্তু ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল, যেখানে 45 জন শিশু রোগী থাকার কথা, সেখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি থাকছেন, এবং বয়স্ক রোগীরাও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে এই ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে ছিন্নমূল এবং কৃষি শ্রমিক, যারা এই শীতকে উপেক্ষা করেই কিন্তু তাদের অর্থনৈতিক জীবিকা আর তাগিদে কিন্তু তাদের পরিশ্রম চালিয়ে যেতে হচ্ছে। এবং কৃষকদের কিন্তু উৎপাদনও কিন্তু তারা এই শীতকে উপেক্ষা করে, এই উৎপাদনের যে সকল কার্যক্রম শীতকে অপেক্ষা করে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কারণ এই উৎপাদন যদি তারা না করতে পারেন, তাহলে কিন্তু একটি খাদ্যের সমস্যা দেখা দিবে। এই কারণে কিন্তু শীতকে উপেক্ষা করেই তারা সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর ঠাকুরগাঁও অনেক শীত হলেও এইখানে কিন্তু যেমন আজকে সকাল সকাল কিন্তু সূর্যের দেখা পাওয়া গেলে কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। এবং শীত এই ঠাকুরগাঁয়ে আসে এবং যায়, এবং ঠাকুরগাঁয়ে বেশি এবং কম শীতের জানারও কোনো কিন্তু আসলে উপায় নেই। কারণ ঠাকুরগাঁয়ে এই শীত প্রধান এলাকা হওয়া এবং কৃষি প্রধান এলাকা হওয়া সত্ত্বেও এখানে আবহাওয়া অফিসের কোনো কার্যক্রম নেই। এখানে এই কারণে কিন্তু ঠাকুরগাঁও অনেক খবর থেকে কিন্তু পিছিয়ে থাকছেন। এইভাবেই কিন্তু চলছে ঠাকুরগাঁওয়ের শীতের পরিস্থিতি। জি,
ঠাকুরগাঁও এবং মেহেরপুর থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।